আমরা সালাত আদায় করছি ঠিকই, কিন্তু সালাত যদি কবুল না হয় তাহলে আমাদের কি দশা হবে? সালাত আদায় করছি পরিশ্রম করে, কষ্ট করে, তারপরেও সালাত পড়েও আদায় করেও কিন্তু তার মজুরি পাচ্ছি না, তাহলে তখন কত বিপদ। ব্যাপারটা কীরকম? যারা বিড়ি, সিগারেট, গুল, জর্দা, খৈনি ইত্যাদি খায়, অর্থাৎ যারা নেশাদার বস্তু পান করে, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, খৈনি, মদ, যে কোনো প্রকারের নেশা, মাদক দ্রব্য, তো তাদের 40 দিন সালাত কবুল হবে না, এই মর্মে হাদিস আছে। অনেকে প্রশ্ন করে এই বিষয়টা নিয়ে। কেউ যদি নেশাদার বস্তু পান করে, নেশা পান করে, তার 40 দিন সালাত কবুল হবে না, এই ব্যাপারে হাদিস এসেছে। হাদিসটা আপনাদেরকে শোনাবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ বিষয়টা খুব জটিল। এই রোগে রোগাক্রান্ত হয়নি এমন লোক সংখ্যা সমাজে খুব কম, ঠিক কিনা? সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 5116। হাদিসে কি এসছে? ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। প্রত্যেক নেশাদার বস্তুই হলো মদ, প্রত্যেক নেশাদার বস্তু হলো মদ, এবং প্রত্যেক মদ হলো হারাম। আমরা কি জানি সাধারণত? সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আছে, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ হারাম। খামর মানে কি? মদ। মদ হারাম, এটা শিক্ষিত অশিক্ষিত, সাধারণ মানুষ, আলেম সবাই জানে যে কি মদ হারাম। তো বিড়ি, সিগারেট, গুল, জর্দা, খৈনি, ইয়াবা, ফেনসিডিল, হিরোইন, গাঞ্জা, এগুলো তো মদ না, তাহলে এগুলো হারাম হবে কেন? একজন দেওবন্দি আলেম, সম্ভবত বাংলাদেশের বড় মাপের আলেম, সবাই বলছে, ও পরিষ্কার বলছে যে কে বলছে বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, এই জর্দা খাওয়া হারাম? কে বলছে? কোথায় আল্লাহ হারাম করেছে যে এগুলো খাওয়া যাবে না? দেখেন, যেহেতু মদের কথা আছে হাদিসে, এই কোরআনে, যে মদ হারাম, সবাই জানে মদ হারাম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলছেন 5116, তিনি বলছেন কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক নেশাদার বস্তু হলো খামর। খামর মানে কি? মদ। ও কুল্লু খামরিন হারামুন, আর প্রত্যেক মদ কি? হারাম। প্রত্যেক মদ হারাম, তাহলে মদ হারাম, কিন্তু মদ কোনগুলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যত নেশাদার বস্তু সবগুলোই মদ। তারপর দেখেন, এরপরে প্রশ্ন করবে যে এগুলো খেলে 40 দিন সালাত কবুল হবে না, এর দলিল কোথায়? যারা গাঞ্জা, আফিম, হিরোইন, তামাক, খৈনি, জর্দা, নসি, চুরুট, হুক্কা, তিরাঙ্গা, গুল, 5000 10,000 সবই যে মদের অন্তর্ভুক্ত, তো এগুলো খেলে সালাত কবুল হবে না 40 দিন, এর দলিল কোথায়? দলিলটা লিখে রাখেন, সুনানে নাসাই, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার 5664 নম্বর। উরওয়া ইবনু রুআম রহমতুল্লাহ আলাইহি বলেন, একদিন ইবনু দাইলামি রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনু আমর ইবনু আস রাদিয়াল্লাহু আনহুর খোঁজে সওয়ার হলেন। তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর নিকট উপস্থিত হলাম, তাকে জিজ্ঞাসা করলাম, হে আব্দুল্লাহ ইবনে আমর, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদ সম্বন্ধে কিছু বলতে শুনেছেন? তিনি জিজ্ঞাসা করছেন কাকে? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে, যে আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদ সম্পর্কে কোনো কিছু বলতে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের কেউ যদি মদ পান করে, আমার উম্মতের কেউ যদি খামর অর্থাৎ মদ পান করে
আল্লাহ তাআলা তার 40 দিনের নামাজ কবুল করবেন না। হাদিসে পাওয়া গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে কেউ যদি মদ পান করে তাহলে তার 40 দিন নামাজ কবুল হবে না। তাহলে মদ বলতে কি শুধু বোতলে যেগুলো পাওয়া যায় সেগুলো? এখানে পরিষ্কার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সকল নেশাদার বস্তু হচ্ছে মদ। সেই মুসলিম হাদিস, কুল্লু মুস্কিরিন খামরুন বা কুল্লু খামরিন হারামুন। প্রত্যেক নেশাদার বস্তু হচ্ছে মদ আর প্রত্যেক মদই হচ্ছে হারাম। তাহলে বোঝা গেল যে কেউ যদি নেশাদার বস্তু খায় তাহলে কি তার 40 দিন সালাত কবুল হবে না। এখন অনেকে প্রশ্ন করছেন যে কেউ যদি সামান্য পরিমাণ খায় তবুও কি হারাম? কারণ সামান্য পরিমাণ খেলে তো আমার নেশা হচ্ছে না, ঠিক কি না? কেউ একটু জর্দা খেলে নেশা হবে কি? উল্টে পড়ে যাবে? পড়বে না। অনেক আলেম বলছে যে সামান্য খেলে তো নেশা হয় না, নেশাদার বস্তু খেলে মাতাল হলে তবে হারাম। তো আমি তো সামান্য খেললাম একটু জর্দা, তো এটাতে আবার নেশা, আমার নেশা হয় না, এটাও কি হারাম? দেখেন, এই ব্যাপারও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিষ্কার খোলাসা করে দিয়ে গেছেন, কোনো ঝামেলা নাই। হ্যাঁ, আপনি হাদিসটি পাবেন, এই বিষয়ে হাদিস পাবেন আবু দাউদের 3681 নম্বর হাদিস। এছাড়া তিরমিজি, ইবনে মাজাহ, বিভিন্ন জায়গায় হাদিসটি আছে, হাদিসটি সহিহ। হ্যাঁ, আবু দাউদের হাদিস, তিনি বলছেন জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলু হারামুন। যে জিনিস বেশি খেলে নেশা হয় তার সামান্য পরিমাণও হারাম। মাসকারা কাসিরুহু, যেটা বেশি খেলে নেশা হয়, ফাকালিলুহু হারাম, তার সামান্য হারাম, অল্পটাও হারাম। তাহলে বোঝা গেল যে আপনি নেশা করে যদি মাতাল না হন তবুও আপনি হারাম খেলেন। কেন? যেহেতু ওটা নেশাদার বস্তু, অল্প খেলো হারাম। সহিহ সুনান আবু দাউদের হাদিস 3681 নম্বর। তাহলে আমি এটাই আপনাদের কাছে আবেদন করব, যারা নেশাদার বস্তু পান করছেন, বিড়ি, সিগারেট, গাঞ্জা, আফিম, হিরোইন, তামাক, খৈনি, জর্দা, নস্যি, চুরুট ইত্যাদি ইত্যাদি, আমার অনুরোধ এগুলো ছেড়ে দেন, তওবা করেন, তাহলে আল্লাহ আপনার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং আপনার সালাত আজ থেকেই কবুল হবে ইনশাআল্লাহ। আপনার নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নেশাদার বস্তু ছাড়বো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজ থেকে আপনাদের ইবাদত সালাত কবুল হবেই হবে ইনশাআল্লাহ, এটা আল্লাহ রাসূলের ওয়াদা। যাই হোক, তো আর কিছু বলছি না, সময় শেষ হয়ে গেছে। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।